আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা আরেকটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আমাদের টপিকের নাম হলো পার্ট অফ স্পিচ। আমরা মূলত পার্ট অফ স্পিচ চেনা শিখব। কিভাবে একটা পার্ট অফ স্পিচ চেনা যায়, সেটা আমরা সাফিক্স এর মাধ্যমে চিনব। আমরা জানি সাফিক্স হলো যে শব্দাংশগুলো কোনো একটা শব্দের শেষে বসে নতুন একটা শব্দ তৈরি করে, সেটাকে আমরা সাফিক্স বলি। তো সেন্টেন্সের শেষে যে অংশটা থাকে সেটা দিয়ে আমরা চাইলে পার্ট অফ স্পিচ চিনতে পারি। অর্থাৎ কোন সাফিক্স গুলো থাকলে নাউন বোঝায়, কোন সাফিক্স গুলো থাকলে অ্যাডজেক্টিভ বোঝায়, কোন সাফিক্স গুলো থাকলে অ্যাডভার্ব বোঝায় বা কোন সাফিক্স গুলো থাকলে ভার্ব বোঝায়, সেগুলো আমাদের জেনে থাকার প্রয়োজন। তো এই সাফিক্স গুলো যদি আমরা মনে রাখতে পারি, তাহলে পরীক্ষায় যে প্রশ্নগুলো এসে থাকে নিচের কোনটি নাউন বা নিচের কোনটি অ্যাডজেক্টিভ, সেটা আমরা খুব সহজেই চিনতে পারবো। তো যেই শব্দগুলো শেষে মূলত মেন্ট, টিআইওএন, টিওয়াই এই বিষয়গুলো থাকে, সেগুলো আমরা বা শিপ, সেগুলো আমরা নাউনের সাফিক্স বলতে পারি। এরকম আরো অনেক সাফিক্স আছে, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সাফিক্স গুলো। এরপর আসি আমরা হচ্ছে অ্যাডজেক্টিভ এর ক্ষেত্রে। অ্যাডজেক্টিভ এর ক্ষেত্রে হয়তো কোনো একটা শব্দ শেষে ফুল থাকতে পারে বা এলওয়াই থাকতে পারে বা এবল থাকতে পারে বা ওইউএস থাকতে পারে। তো এই সাফিক্স গুলো যদি থাকে তাহলে আমরা ধরে নেব এটা হলো একটা অ্যাডজেক্টিভ। এবং অ্যাডভার্ব এর ক্ষেত্রে অনেক অনেক সময় অ্যাডজেক্টিভের সাথে অ্যালয় যুক্ত হয়ে অ্যাডভার্ব হয়, এবং এরকম আরো কিছু আছে অ্যাডভার্ব, আমি এখানের মধ্যে স্ক্রিনে দিয়ে দিচ্ছি। এরপর আমরা আসছি ভার্বের ক্ষেত্রে। ভার্বের ক্ষেত্রে বেশিরভাগ সময় আমরা এফ ওয়াই দেখতে পাই, যেমন ধরেন ভেরিফাই বা এরকম আরো কিছু সার্ভিস আছে যেগুলো শেষে থাকে, যেগুলো দ্বারা ভার্ব বুঝে। আপনারা স্ক্রিনে এই সার্ভিস গুলো দেখতে পাচ্ছেন। আমরা এই সার্ভিস গুলো দিয়েই মূলত পার্ট অফ স্পিচটা চিনবো, কারণ অনেক সময় বোঝা যায় না কোনটা দ্বারা কি বোঝাচ্ছে। তো আপনারা এই সার্ভিস গুলো মনে রাখবেন। এই সার্ভিস গুলোর মাধ্যমে আপনারা চিনতে পারবেন কোনটা কোন পার্ট অফ স্পিচ। তো এই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। সবার জন্য শুভকামনা রইল।